তো বন্ধুরা, এখন আমরা 7th cranial nerve এক্সামিনেশন করব। তো এখানে আমার সাথে আছে আমার ছোট ভাই আশিক। ও রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে পড়ে, সেকেন্ড ইয়ার। আশিক, হাই দে একটা। আমরা ওর উপর হলো যে 7th cranial nerve এক্সামিনেশন করব। তো প্রথমে জিজ্ঞেস করবো যে আশিক, তোর কি এরকম হয় যে চোখ বন্ধ করতে কোনো সমস্যা হয়, বা চোখ দিয়ে পানি পড়ে সবসময়, বা খাবার খাওয়ার সময় খাবার কোনো দিক দিয়ে আটকে যায়? আটকে না। ওকে, তাহলে তুই আমার দিকে তাকা, যে আমি যা যা করতে বলবো তুই তা তা করবি, এরকম কর। এখন তুই শক্ত করে চোখ বন্ধ করবি, এবং আমাকে তুই চোখ খুলতে দিবি না। শক্ত করে বন্ধ কর, শক্ত করে খুলতে দিবি না একদম। নেক্সট, আমি যা করে দেখ, আমার দিকে তাকা। জোরে বন্ধ করে রাখ মুখটা। ঠিক আছে, আমার দাঁত দেখা। ভেরি গুড। নেক্সট হলো যে তোর কি এরকম কানে খুব বেশি আওয়াজ শোনা যায়? নর্মাল আওয়াজ শুনলে অনেক বেশি কানে লাগে, ওরকম না। আমি এখন তোর চুলের এখানে একটু আওয়াজ করবো, স্বাভাবিক শোনা যায় নাকি বেশি? স্বাভাবিক শোনা যায় না বেশি? সো এইটা হলো ফেশিয়াল নার্ভের বেসিক এক্সামিনেশন। আর আদার টু অ্যাডভান্স এক্সামিনেশন হলো টাঙের সেন্সেশন দেখা। তো আমরা এতক্ষণ কী করলাম, আমরা যদি এক্সপ্লেন করি, যে ফার্স্ট হলো আমরা তার অক্সিপিটো ফ্রন্টালিস মাসল দেখলাম, এবং নেক্সট হলো আমরা অকুলার মাসল অরবিকুলারিস অকুলে দেখলাম। নেক্সট আদার মাসলগুলো দেখলাম, সেগুলো আমি আর বলতেছি না স্পেসিফিক ডিটেলসে। মানে হলো যে তোমার 7th cranial নার্ভের যে মোটর কম্পোনেন্টগুলো সেগুলো আমরা প্রথমে দেখলাম, অক্সিপিটো ফ্রন্টালিস মাসল এবং আদার মাসলস অফ ফেসিয়াল এক্সপ্রেশন। এবং নেক্সট হলো আমরা নার্ভস স্টেবিলিটিস দেখলাম, তার কানে আওয়াজ বেশি শুনে কিনা। কারণ নার্ভস স্টেবিলিটি যদি ড্যামেজ হয় তাহলে হাইপার অ্যাকিউসিস হয়, কানে সে বেশি আওয়াজ শুনবে। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আর নেক্সট হলো যে ফেশিয়াল নার্ভের যে সেন্সরি সাপ্লাই, সেটা হলো টাঙের অ্যান্টিরিয়র 2/3 সেন্সরি সেন্সেশন। তুই কি তোর জিহ্বার স্বাদ পাস স্বাভাবিক যেরকম স্বাদের তো কোনো সমস্যা নাই? না, মানে ধর যা মিষ্টি, তারপরে নোনা, এই সবগুলো স্বাদই পাস তুই? ভালো, সবই ঠিক আছে। তার সবই ঠিক আছে। তারপরও স্পেসিফিক অ্যাসেসমেন্ট করার জন্য ভালো হলো যদি কারো কাছে কিছু টেস্ট থাকে, স্পেসিফিক টেস্ট, যেমন চিনি, তারপরে হলো চিনি হলো মিষ্টির জন্যে, নুন, তারপরে হলো টক কিছু একটা, অথবা এবং বিটার কিছু একটা, যেমন মেট্রোনেডাজল ট্যাবলেট, এগুলো সে রাখতে পারে, রেখে সে টেস্ট সেশন চেক করতে পারে। স্পেশালি অ্যান্টিরিয়র 2/3 অফ টাং, সেটা হলো ফেশিয়াল নার্ভ দিয়ে টেস্ট সেশন হয়। এইটাই হলো বেসিক এক্সামিনেশন অফ দ্য ফেশিয়াল নার্ভ। এখন ইন্টারপ্রিটেশন হলো, যদি এরকম হয় যে পেশেন্টের লোয়ার মোটর নিউরনটা ফেশিয়াল পালসি হয়, তার মানে হলো বেলস পালসি হয়। বেলস পালসি হলে যেটা হবে, পেশেন্টের ইউনিল্যাটারাল পুরা পার্ট, মানে পুরা ফেস প্যারালাইজড হয়ে যাবে, এবং কন্ট্রাল্যাটারালি অ্যাঙ্গেল ডেভিয়েট হবে। সো আমার যদি এই পাশে যদি আমার ফেশিয়াল নার্ভ পলসি থাকে, আমার মাউথ ডেভিয়েশন হবে এই পাশে। এবং একটা জিনিস হলো যে লোয়ার মোটর নিউরনটার ফেশিয়াল পলসি হলে আমি ফ্রনিং করতে পারবো না। সো আমার এক পাশে, যদি এই পাশে আমার ফেশিয়াল নার্ভ পলসি থাকে, তাহলে এই পাশে ফ্রনিং হবে, কিন্তু এই পাশে ফ্রনিং হবে না, এই পাশে স্ট্রেট থাকবে। ওকে, এবং এই পাশে আমি চোখ বন্ধ করতে পারবো না। কিন্তু আপার মোটর নিউরনটা যদি ফেশিয়াল পলসি থাকে, তাহলে যেটা হবে সেটা হলো হয়তো মুখ বেঁকে থাকবে একদিকে, কিন্তু হলো আমি ফ্রনিং করতে পারবো। তার মানে এটা হলো আপার মোটর নিউরনটা ফেশিয়াল পালসি। এটাই হলো যে ফেশিয়াল নার্ভের বেসিক এক্সামিনেশন। থ্যাংক ইউ আশিক।